আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে এই যে আপনারা যে বাঁশ গুলো নিয়ে আসছেন, আচ্ছা এই বাঁশগুলো আপনারা কিভাবে কিনেন বা কোথা থেকে কিনেন? আমরা গ্রাম অঞ্চলে গৃহস্থের কাছে কিনি। আপনার প্রতি বাঁশ 150 টাকা, 130, 140 এইভাবে কিনা আমরা এখানে ব্যান দিয়ে নিয়ে আইসা খামাল করি। খামাল করার পরে ব্যাপারীদের কাছে টাকা সাপ্লাই দিই। ও আচ্ছা, এই বাঁশগুলো তাহলে আপনারা মূলত ওই গ্রাম অঞ্চলের যে বাঁশজার গুলো আছে, জাগর বাঁশজার, তাদের কাছে আপনারা কিনে সংগ্রহ করি। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনারা যে মনে করেন বাঁশের ব্যবসা করেন, এই বাঁশের ব্যবসাটা আপনারা কতদিন থেকে করেন? আমার ব্যবসার বয়স প্রায় 8 থেকে 9 বছর চলে। 8 থেকে 9 বছর এই বাঁশের ব্যবসায়। ও আচ্ছা, তাহলে যে গ্রাম থেকে যে বাঁশগুলা কিনেন অবশ্যই তো আপনার কর্মচারী লাগে, কারণ একটা বাঁশের মধ্যে মনে করেন আইক্যা আছে, তারপর আপনার কোঞ্চা আছে। তো আপনার কর্মচারী কয়জন থাকে আপনার? এই আমার টোটাল কর্মচারী হইতেছে 15 জন। 15 জন। আচ্ছা, তাদের বেতন কিভাবে দেন? তাদের বেতন প্রতি বাঁশ 40 টাকা পার পিস দিতে হয়। মানে প্রতি বাঁশের পিছনে 40 টাকা পার পিস দেওয়া লাগে, ওদের কাটতে দিতে হয়। আচ্ছা, এই যে আমাদের শেরপুর জেলাতে অনেক মানুষজন আছে যারা বাঁশ বিক্রি টিক্রি করতে চায়, কিন্তু ওরকম ভাবে কোনো পাইকের বা কোনো লোক পায় না যে এতগুলা বাঁশ একবারে বিক্রি করব। তো সেই ক্ষেত্রে তাদের জন্য করণীয় কি? আপনারা যদি বাঁশ কিনতে চান তারা আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবে? সেক্ষেত্রে আমার নাম্বার সংগ্রহ করতে পারবে। তাই? জি। আর এই যে বাঁশগুলা যে আপনারা সাপ্লাই করতেছেন, এই ট্রাক দিয়ে বাঁশ কোথায় নিয়ে যাবে? এটা আপনি যাবে কিশোরগঞ্জে, হাওড়া অঞ্চলে। কিশোরগঞ্জে হাওড়া অঞ্চলে? হ্যাঁ, নদী অঞ্চলে যাবে। আর আপনার এইটারে কি বাঁশ বলে? এটাতে বরাক বাঁশ, শিল বাঁশ। বরাক শিল বাঁশ। বরাক শিল বাঁশ, মানে তার মানে আমরা বড় বাঁশ নামে চিনি, বরাক বাঁশের নামে চিনি আমরা। তো এই বাঁশ দিয়া আপনার কি কি কাজ করা যায় বা কি কি কাজ? আপনার নদী অঞ্চলে আপনার নদীর বাঁধ ভেঙে গেলে খুঁটি কাটি দেওয়া হয়, আবার ঢাকাতে আপনার স্যান্ডারিং এর জন্য ব্যবহার হয়। ও, শাটারিং এর। তাই? জি। তো এই যে বাঁশগুলা যে আপনারা সাপ্লাই করতেছেন ওই জায়গায়, আচ্ছা এটা কি আপনারা আগে থেকে কন্টাক্ট করে রাখেন ওদের সঙ্গে, না ওইখানে আপনারা পাইকারের মাধ্যমে এই জিনিসগুলা সাপ্লাই করেন? না, ওখানকার পার্টি আছে, আমি এখান থেকে ডাইরেক্ট ট্রাক লোড দিয়ে পার্টির কাছে পাঠাই, পার্টি হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে দেয়। তাই? আচ্ছা, এই যে আমাদের শেরপুরের মধ্যে যারা আছে বা শ্রীবর্দী উপজেলাধীন যারা আছে, অনেক মানুষজন দেখি যে বাঁশ বিক্রি করতে চায় কিন্তু ওরকম গিরস বা আপনার পাইকার টাইকার পায় না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন শেরপুরের জিনেগাতি আছে বা আমাদের শ্রীবর্দী আছে, তারপর আপনার শেরপুরের যে কোনো থানা পর্যায়ে যদি কেউ বাঁশ বিক্রি করতে চায়, তাহলে কি আপনারা বাঁশ নিবেন? অবশ্যই নিব। আর আপনারা যে প্রতি পিস বাঁশ কত করে নেন? এটা প্রতি পিস বাঁশ আমার যার থেকে 150 টাকা পিস কেনা পড়ে। 150 টাকা পিস কেনা পড়ে। আচ্ছা, ওরা কি আপনারা বাঁশ কাইটা দেয় না আপনারা যার থেকে নিজেই কাইটা নেন? আমি যার থেকে নিজেই কাইটা নিয়ে আসি। ও, যার থেকে নিজেই কাইটা নেন। আপনার বাঁশ কি প্রত্যেকটাই 150 টাকা পিসই নেন, না আবার এখানে আপনার ওই ছোট বড় একটু কম বেশ আছে? হ্যাঁ, ওইটাই বলতেছি আর কি। তাহলে আপনারা কিনে নিলে যেটা মোটামুটি ভালো মানের বাঁশ, ওইটা আপনারা 150 টাকা পার পিস কিনে আপনারা নিজেই কাইটা নিয়ে নিজেই, হ্যাঁ, লেবার টেবার খরচ সবকিছু নিজেই বহন করেন? ও আচ্ছা। আচ্ছা, আমরা একটু এদিকে আসি। তো এই যে বাঁশগুলা আপনারা নিয়ে আসছেন, এই বাঁশগুলা কোন কোন জায়গা থেকে নিয়ে আসছেন? বা এই বাঁশগুলা আপনার মামদাবাড়ি, ডামারাটি, দাতুয়া, হালগড়া, মাদারপুর, আমার পার্শ্ববর্তী গ্রামেরই। তো দূর থেকে যারা বিক্রি করতে চায় আপনারা কিনবেন? অবশ্যই আপনারা আমাদের শেরপুর জেলা যে কোনো প্রান্তে থেকে যদি কেউ বাঁশ বিক্রির ইচ্ছুক থাকে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো যদি সর্বশেষ আপনার নাম্বারটা আপনি একটু বলতেন আস্তে ধীরে, একটু এদিকে অনেকজন দেখতেছে, তো যদি একটু আপনার নাম্বারটা বলতেন আর কি আস্তে ধীরে। 019546021। এই নাম্বার আবার বলেন। 01954786021। তো সর্বশেষ আমি একটা কথা বলি, আরিফ ভাইয়ের কাছে যদি কেউ বাঁশ বিক্রি করতে চান অবশ্যই আপনারা মনে করেন আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উনি নিজের মুখে যে নাম্বারটা বলছে এই নাম্বারে, আর বিশেষ করে আমার গেঞ্জির পিছনেও কিন্তু ওই নাম্বারটা দেওয়া আছে, আরিফ ভাইয়ের গেঞ্জির পিছনেও কিন্তু ওই নাম্বারটা দেওয়া আছে। তো আপনারা আমাদের এই পিছনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাদের বাজার আছে, যে মনে করেন কোনো কাজে লাগতেছে না বা অতিরিক্ত বেশি হয়ে গেছে, বিক্রি করতে পারতেছেন না, বা হাটে নিয়ে যাওয়া একটা প্যারা, বাঁশ কিন্তু আসলে বাজারে নিয়ে যাওয়া কিন্তু একটা প্যারা। কারণ বাঁশ জিনিসটা, হ্যাঁ, কাটতেও কিন্তু প্যারা। এই জিনিসটা কিন্তু সচরাচর যে আপনার বস্তা করে নিয়ে যাওয়া যাবে এমন না, এটা কিন্তু মারাত্মক একটা প্যারা। তো ওই দিক থেকে আপনারা সুযোগ সুবিধা পাইতেছেন আরিফ ভাইয়ের কাছে, হয়তো 10-20 টাকা যদি ঘাটতিও যায় তারপরও নিজের জারের জিনিস আপনারা বিক্রি করতে পারেন। তো ঠিক আছে, যারা বিক্রি করতে কেউ সংগ্রহ করতে, যদি ঢাকা থেকে কেউ সংগ্রহ করে ইচ্ছুক থাকে তাহলে আমি সপ্তাহে প্রায় 2টা করে ট্রাক দেই। তাই? যে কোনো ব্যাপারী বা আরো দ্বারা আমার কাছে যোগাযোগ করে কিনতে পারবে। ও,
তো ঢাকা থেকে যারা দেখতেছেন, যারা আড়তদার আছেন, তারা কথাটা শুনলেনি। তো যারা আমাদের শেরপুর জেলার যে কোনো জায়গা থেকে বাঁশ বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন। আচ্ছা, লাস্ট আরেকটা কথা আমার মনে পড়লো, সেটা হচ্ছে আপনারা কি শুধু বড় বাঁশই কিনেন না? সব ধরনের বাঁশ, সব ধরনের মোরল বাঁশ, টাউকা বাঁশ, জামা বাঁশ, বাকনি বাঁশ, পুরা বাঁশ, সব ধরনের বাঁশ। সব ধরনের বাঁশই কিনে। তো যারা বাঁশ কিনতে চান বা বাঁশ বিক্রি করতে চান অবশ্যই আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতার সহিত ভালো রাখে।